তোমাদের কালকে বলেছিলাম একটা পার্সেল আসার কথা ছিল, তো সেই এসছে দেখো সন্ধ্যাবেলায়। সারাদিন বসেছিলাম, আমার মুখে মাখার ক্রিমগুলো না সব শেষ হয়ে গেছিলো, তাই অর্ডার করেছিলাম সন্ধ্যাবেলা দিয়ে। বাবান এনেছিল, বাবারে বাবা বীভৎস পরিমাণে ঝাল, এত ঝাল ফুচকাটা দিয়েছে বলার কথা না। আর এই যে এইটা হচ্ছে আমার স্কার্ট, আমার বাবা, আমি ক্লাস 7-এ পড়ি, আমার বাবা এটা সুন্দর করে বানিয়ে দিয়েছিল। জামাটা মা কাকে দিয়ে দিয়েছে জানি না, কিন্তু এইটা কিন্তু যত্ন করে রেখে দিয়েছে। এত সুন্দর কাপড় বলার কথা না, এখনও কত সুন্দর আছে দেখো। আমি এখনও পর্যন্ত পরছি, তো আমি মোটা হয়েছি না রোগা হয়েছি আমি বলতে পারছি না, তো এখনও অবধি পরছি। তো যাই হোক, দিদি পাঠিয়ে দিয়েছিলো চালটা, আমার দিদি এসেছিলো, তো সেই দেখো ফুচকা খেয়ে আমার গ্যাস হয়ে গেছে, পেট প্রচণ্ড পরিমাণে জ্বলছে। তো আমি এই যে গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। গ্যাসের ওষুধ খেয়ে এবার রান্নায় কী কী আছে একটু দেখে নাও। প্রচণ্ড পরিমাণে পেট জ্বলছে। আর এদিকে দেখো কতটা পরিমাণে ইয়ে মটর ভিজিয়েছে বাবান খাবে বলে। আর এই যে দেখো দাদাভাই মিষ্টি গজা নিয়ে এসছে, আমার মনে হয় এটা খাওয়াই ভালো, আমার পেট প্রচণ্ড পরিমাণে ঝাল খেলে জ্বলে। আর শাশুড়ি মা করেছিল রাত্রে পরোটা আর হচ্ছে ছোলার ডাল আর পনিরের তরকারি তো দুপুরেই ছিল, ডাল ভাত সবার একটু একটু। সকালে বাবানকে মুড়ি দিয়ে মটর দিয়ে মেখে দিলাম, বাবান আর আমি দুজনেই খেয়েছিলাম। ও খেয়ে স্কুলে চলে গেল। এবার রইল ঘরের কাজবাজ করার পালা। ঘর দুয়ারের কি অবস্থা দেখো। সব বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ কাল বৃহস্পতিবার, কাল টাইম পাবো না, আজকেই করে নিলাম। তো দেখো সাদা কালারের পেতে নিয়েছি বেডশিটটা। বিছানার চাদরটা না একটু পরিষ্কার থাকলে ঘরটাও মনে হয় সুন্দর লাগে। তো বিছানাটা একটু ফিটফাট করে রাখলে যে যার যেমনই ঘর হোক না কেন ঘরের সৌন্দর্য বেড়ে যায়। এদিকে দেখো কত কাঁচা কেচেছি, তো সেগুলোও যাবো উপরে মেলতে। তো এইদিকে দিদি সকাল দিয়ে ফোন করে ডাকছে, মা তো কালকের দিয়ে ডাকছে। আর একটা পার্সেল এসেছিলো, মানে কালকে সব কটা দেয়নি, আজকেও একটা দিয়ে গেছে। তো যাই হোক ওইটা ওপেন করে নিলাম। এবার ছাদ বাগানে গিয়েছি, ফটোটা পুরো জ্বলে গেছে, কত ফুল ফুটেছে। এবার নিচে এসে দেখাচ্ছি দেখো, জবা, নয়নতারা, তারপরে দিকে জুঁই ফুল, খুব সুন্দর হয়েছে, অনেকগুলো জুঁই ফুল হয়েছে, পঞ্চমুখী জবা হয়নি একটা। তো এনে নিচে প্রভুদেরকে পুজো দিয়ে দিলাম। এবার বাড়ি রেডি হয়ে নিচে যে বাবানের জামা প্যান্ট বার করে রেখেছি, ও এসে রেডি হয়ে চলে যাবে আমাদের বাড়িতে। তো দিদি বারবার ফোন করে ডাকছে, তো বাবানের এদিকে সব গুছিয়েই রেখে গেছি, যদি আমি আসতে না পারি তাড়াতাড়ি তোর বাবান চলে যাবে। তো চলো বাড়িতে যাওয়া যাক, মা কি কি রান্না করেছে দেখা যাক। চলো দেখো সবাই বন্ধু, এই আমার সাইকেল, এই যে এই এখনো আমার বোন চালাচ্ছে। এই যে আমার দিদি এসছে, মাথায় দিয়েছে হেনা, আমার ফেভারিট সাইকেল। দেখা দেখা ঠিক করে দেখা না কি এটা, চালতার আচার। বাও, পাতলা মাছের ঝোল, পাঁপড় আছে ভাজা, পালং শাক, এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর পাঁপড় ভাজা, এই যে স্যালাড। এটাও মাংস, এটাও মাংস, এটা দেখা। ও এইটা বাটা করেছে দেখি তো, ওটাও মাংস, বাটা করেনি। চিংড়ি মাছের লুচি আর ছোলার ডাল, এই যে ছোলার ডাল সকালের টিফিন। তো মা দিতে বসেছে পুজো, মার পুজো দেওয়া হয়ে গেল, এদিকে সবাইকে খেতে দিতে বসেছে। দেখো ফাইনালি এই মুহূর্তটা সবসময় থাকে না, তো যখন হয় ক্যাপচার করি। তো পিসি এসছে, পিসির মেয়েটা আমার বড় পিসির মেয়ে আমার দিদি, তো সবাই মিলে একসাথে বসছি খেতে। আসবে হচ্ছে অনেক টাইম হয়ে গেছে, এখনই আসলে বসে যাবে খেতে, কারণ মতো খেয়েই আসে। তো সবাই মিলে এখন খেতে বসছি। খাই হ্যাঁ, প্রথমে এটা কি চিংড়ি মাছ বাটা, কে করেছে এটা বাটাটা? আমার পিসি বেটেছে, খুব সুন্দর হয়েছে। তো চলো টাটা, খেয়ে নি।